হাই বন্ধুরা, চলে এলাম এক নতুন ভিডিও নিয়ে। এই দেখুন এই বোর্ডটার কি অবস্থা। এই সুইচ বোর্ডটা কাজ করছিল না, সুইচ বোর্ডটা প্রবলেম হচ্ছিল। এই দেখুন এর আর্থিংয়ের নাটটাও খুলে গেছে পাইপিনে। এই দেখুন সুইচ বোর্ডটা আমরা খুলে নিয়েছি। দেখুন এর ভেতরে কত কুটি দেখুন, বুঝতে পারছেন? ওই জন্যই সুইচ বোর্ডটা কাজ করছিল না। আপনারা এগুলো চাইলে রিপেয়ারিংও করতে পারবেন। এই দেখুন এগুলো ভালো করে পরিষ্কার করে দিলে সুইচটা আবার আগের মতো নতুনই হয়ে যাবে। যেমন আগেতে কাজ করছিল সেরকমই কাজ করবে। এই দেখুন এখানে একটু কার্বন পড়ে গেছে, ওই জন্য আমরা একটু টেস্টার দিয়ে ঘষে নিলাম। কি অবস্থা দেখছেন, কত গুঁড়ো ঢুকেছে দেখুন। গুঁড়োতে পুরো একবার সুইচটাকে জাম করে দিয়েছিল। এই দেখুন এই দু সাইডে দুটো নাট থাকে, এই নাটগুলো খুলে নিলেই সুইচ খুলে বেরিয়ে চলে আসে। ঠিক আছে, আমাদের এটা পরিষ্কার করা কমপ্লিট, ওই জন্য এটাকে লাগিয়ে দিচ্ছি। এই দেখুন আপনারা চাইলে এভাবেও পরিষ্কার করতে পারবেন। এই নাট দুটো খুলে দিয়ে সুইচ ফেলার কোনো দরকার নেই। অনেক সময় কী হয়, ভেতরে কার্বন পড়ে যায়, তা নাহলে ময়লা পড়ে জাম হয়ে যায়, ওই জন্য সুইচ কাজ করে না। দেখুন দুদিকে লাগিয়ে নিলাম। এরপরে কানেকশানটা দেখে নিন, সুইচ একবারই পারফেক্ট ওয়ার্ক করছে। এটা একটা ফ্রিজের বোর্ড ছিল, 16 অ্যাম্পিয়ারের সুইচ, 16 অ্যাম্পিয়ারের সকেট ছিল। এই দেখুন একটা ফেজ লেখা থাকে সকেটে, সেখানে ফেজ থেকে আমরা দিয়ে দিলাম সুইচের ওপরে কানেকশানটা দিয়ে দিলাম কানেকশান এখানে। এরপর তিনটে যে সার্কিট থাকে, নিউট্রাল, ফেজ, আর্থিং। নিউট্রাল আপনার ওখানে দিবেন, ওই যে নিচে নিউট্রাল লেখা থাকে। আর আর্থিংটা ওই যে সকেটের ওপরে, আর ফেজটা এখানে। ঠিক আছে, তাহলে আপনাদের লাইন হয়ে যাবে। ওকে, তো দেখা হচ্ছে পরে ভিডিওয়।